ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن আল্লাহ কোরআন মাজিদে সূরা বাকারার মধ্যে বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ তাআলা যা নাযিল করেছেন রাসূলদের কাছে, রাসূলরা যে ঈমান এনেছেন, তারা যে দাওয়াত দিয়েছেন, তারা আগে নিজে ঈমান আনছেন। অনেক কিছু এরকম রাসূলদেরকে আগে জানাইছেন আল্লাহ তাআলা। রাসূলদেরকে আল্লাহ তাআলা জানাইছেন, রাসূলরা দেখেন নাই। আল্লাহ তাআলা কি রাসূল যখন দেখছেন কিনা এর মধ্যে সাহাবীদের মধ্যে মতভেদ ছিল। কোরআন মাজিদ আপনারা জানেন যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আপনাকে দেখতেছি, আরিনি আনজুর ইলাইকা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আপনাকে দেখতেছি। আল্লাহ বলেন, লান তারানি, কখনো দেখতে পারবে না আমাকে, ওয়ালাকিন যুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে দেখো, একটা প্রক্রিয়া হবে এখন। যদি পাহাড়টা দাঁড়াইতে পারে তার জায়গায় তাহলে আমরা দেখতে পারবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আলোক ছটা পড়লো পাহাড়ের উপরে, তাজাল্লি কি সেটা আল্লাহই ভালো জানেন। পাহাড় সাথে সাথে পাহাড়টা ঝুলে পড়ে ছারখার হয়ে গেল, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। এটা কোরআনে যায়। ঈমানের পরীক্ষা সাহাবীদেরকে দিতে হয়েছে, এটা আমার আপনার শিক্ষার জন্য হয়েছে। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছেন, আরিনি কাইফা তুহয়িল মাউতা, এই যে আমাদের মৃত্যু হয়ে যাবে এরপর আবার জীবিত করবেন। অনেক মানুষ কবর দেওয়া হয় না, কবর দেওয়া যায় না। এই ফিলিস্তিনে বহু মানুষ এরকম হয়, বম্বিং হয়েছে, একটা মানুষ 10 জন মানুষ 20 জন মানুষ, মনে করেন এরকম একটা জায়গা, এরকম একটা মসজিদ, একটা ঘর, সমস্ত মানুষ শুধু মারা গেছে, তারা চূর্ণ খণ্ড বিখণ্ড হয়ে গেছে। এখন একটা মানুষের ওজন কত হতে পারে? 60 কেজি, গড়ে 60 কেজি। এরকম বস্তুগুলো একসাথে করে গড়ে ওজন করে 60 কেজি করে দাফন করছে। কোন বাঘের পেটে চলে যায়, প্লেনে ভস্য হয়ে যায়, কোথায় গিয়ে পড়ে প্লেন? কি বলেন? এই যে সেদিনও প্লেন একটা গেছে, 63 জন মানুষ মারা গেছে ব্রাজিলে, একদম হাড়ে এরকম পড়ে গেছে, আগুনে ভস্য হয়ে গেছে। যে যেখানে আছে আল্লাহ তাআলা বলবেন দাঁড়াও, অবশ্যই দাঁড়া যাবে। সুবহানাল্লাহ। প্রথম সিংহে ফুঁক দেওয়ার পর সব মানুষ, সমস্ত পৃথিবী যা কিছু আছে, এখন যেরকম বড় বিল্ডিং, হিমালয় পর্বত মালা, পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক পর্বত আছে। এই শুধু হিমালয় না, আমাদের সব পর্বত নাই। হিমালয় কখনই বলা যায় না। আপনার পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে দেখতে যায়। হিমালয়ের সবচেয়ে বড় চূড়া ওইটা হলো কি আপনার এভারেস্ট। কিন্তু এছাড়াও হিমালয়ে এটা হলো পর্বতমালা, অনেক পর্বত। সুবহানাল্লাহ। এগুলো কে বানিয়েছেন? এবং এখান থেকে আল্লাহ তাআলা দেখেন, এটার মাথার মধ্যে দেখবেন সমস্ত বড় বড় পর্বতের মাথায় টুপি পরা, দেখছেন না? পর্বতের মাথায় কি আছে? সাদা আছে কিনা? ওই সাদাগুলো কি? বরফ। দেখা যায় টুপি পরে রয়েছে। ওই বরফ কইরা আল্লাহর কুদরতে ওইখান থেকে এরকম ভাবে আমাদের নদীর উৎস গুলা, আমার আপনার বাড়ির পাশ দিয়ে নদীগুলো বাঁকা বাঁকা হয়ে গেছে, আঁকা বাঁকা হয়ে বৃষ্টি পানি। কিন্তু এর যে মূল উৎস বৃষ্টির যে মূল উৎস এটা হলো সাগর। সাগর থেকে আল্লাহ তাআলার কুদরতে বাষ্প হয়, পানি, মেঘ হয়। এই মেঘকে আল্লাহ ভাষায় নিয়ে যান, বৃষ্টি হয়। আবার পাহাড়ে পর্বতে বৃষ্টি হয়, ওইখানে ওটা বরফ হয়ে ওইখানে জমা থাকে। আস্তে আস্তে ওটা গলে, একটা হলো বৃষ্টি হইতেছে, আর একটা আমার বাড়ির পাশ দিয়ে যেতেছে, ওটা ওইখান থেকে আসছে। তাহলে সমুদ্র থেকে যখন বৃষ্টি উৎস, সেই হিসাবে বৃষ্টির পানি কি হওয়া উচিত? লবণাক্ত বা তিক্ত হওয়া উচিত। কিন্তু আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন যে তোমরা যে পানি পান করো, এই পানিটা বৃষ্টির মাধ্যমে আমি তোমাদেরকে, চিন্তা করো না। এটা কি গরু ছাগল আল্লাহ বলছেন না মানুষে বলছেন? আল্লাহ তাআলা আমাদেরকে যারা ঈমান আমলের দায়িত্ব দিয়েছেন, আমাদেরকে বুদ্ধি বিবেক দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন। এই কথা বললে হবে না যে আল্লাহ বন্ধুদের সাথে আড্ডা দিছি, ঈমান আমলের কথা শিখি নাই, কোনো লাভ হবে না। আযান হয় কিনা 5 ওয়াক্ত?
5 ওয়াক্ত আজান হয় কিনা? তো কয়জন আসে মসজিদে? আল্লাহ আমাদের আমাদের সবাইকে আজানের পরে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে তৌফিক দান করুন। মা বোনদেরকে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করতে তৌফিক দান করুন। রবিউল আউয়াল মাসে খালি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের কথা বলে এরকম না, 24 ঘন্টার জীবনে আল্লাহ তাআলা এরা চান যে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। ওনার জীবন যাপন যেরকম, ওনার সংসার ছিল কিনা, উনি খানা খাইতেন কিনা, উনি না খেলে তো পারতেন, কিন্তু আল্লাহ ওনাকে মানুষ বানাইছে। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আপনি বলেন আমি মানুষ, আমার কাছে ওহী আসে। তাই তোমরা, আমি যে তোমাদের কাছে দিন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসতেছে, এটার উপর মজবুতির সাথে কাজ থাকো। আর পিছনে যে ভুতুরি হয়ে গেছে মাপ চাওয়া আল্লাহর কাছে। অন্য জায়গায় আল্লাহ বলছেন যে অন্য কেউ বলতে হবে, এটা দাওয়াত দিতে হবে। এই যে এখানে আপনার মাহফিলে আসেন, ছেলেপেলে যারা আছে আমাদের মাদ্রাসার ছাত্ররা, সঙ্গে নিয়ে আসবেন। এরকম মজলিসে বসলে আল্লাহ তাআলা আপনাকেও ফায়দা দিবে, যে বলবে তারও ফায়দা হবে, যে নিয়ে আসবে তারও ফায়দা আসবে, যে আসবে তারও ফায়দা হবে, মাঝখান থেকে আপনি সব পেয়ে যাবেন। এটা এমন কাজ যে দুনিয়াতে বোঝা যায় না। কিন্তু আপনাকে একটা কথা আমি বলছি, যে আপনি যদি নিয়মিত আসতে থাকেন, একসময় আপনার কাছে ভালো লাগবে। বললাম যে আমার আব্বা কুয়েটে ইঞ্জিনিয়ারদের, ওনার হাতে বহু ইঞ্জিনিয়ার পয়দা হয়েছে, কিন্তু ওনার ছেলেরা কেউ ইঞ্জিনিয়ার হয় নাই। আমাদের সময় আমার আব্বা বলতেন যে আমার কি টাকা পয়সা ছিল না? কোরআন সুন্নাহ ইলমকে বলে ফকিরি বিদ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির ছিলেন ইচ্ছা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন হার পরছেন, হার, সোনার হার, দুটো খুলে ফেলছে। তোমার গলায় যদি হার থাকে তো সাধারণ মানুষরা বলবে যে নবীর মেয়ে তো ধনী ছিল, নবী তো ধনী ছিল, ইসলাম ধনীদের ধর্ম। ইসলাম সকলের জন্য, ধনীও ইসলাম পালন করতে পারে, দরিদ্রও কি? ধনীর জন্য যাকাত, গরিবের জন্য যাকাত নাই। যে যাকাত দিতে পারে তার জন্য যাকাত 100% হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোশত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবেন তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিন্তু সদকার খাসি। বলছে তোমার জন্য সদকা, তুমি যখন মালিক হয়ে গেছো, এখন তুমি যে আমারে দিয়েছো এটা হাদিয়া। লাকি সাদাকা ওয়ালানা হাদিয়া। এজন্য যাকাত যে আমরা দেই, এটা কিন্তু তার হক। আমরা মনে করি আমার টাকা দিলাম না। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন যে ইমানদার সেইটা জানে তাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে এর মধ্যে বঞ্চিতের হক আছে। এই যে 2.5 টাকা দেই আমরা একটা পর্যায়ে গিয়া, নেশাব পরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হলে শতকরা 40 ভাগের 1 ভাগ, এটা হলো 2.5% শতকরা। এটা কার হক? আমার হক নাকি যে বঞ্চিত তার হক? বঞ্চিত। অফি আমওয়ালিহিম হাক্কুন ফাশবির, অফি আমওয়ালিহিম মানে ধনী সম্পদের মধ্যে হক আছে, বিসাইলি ওয়াল মাহরুম, যে পায় নাই অনেক সময় চায় মানুষ আপনার কাছে, হয়তো আপনার ভাই হতে পারে, আপনার বোন হতে পারে। নিজের আপন ভাই বোনকে যাকাত যদি উপযুক্ত হয়, নিজের আপন ভাই বোনকে যাকাত দেওয়া যায়, নিজের সন্তানকে নিজের যাকাত দেওয়া যায় না, নিজের ভাইকে নিজের বোনকে দেওয়া যায়, মা বাবাকে দেওয়া যায় না, দাদা দাদিকে দেওয়া যায় না, নানা নানিকে দেওয়া যায় না, বাবা মাকে দেওয়া যায় না, দাদা দাদিকে দেওয়া যায় না, নানা নানিকে দেওয়া যায় না। তাহলে যে ধনী লোক তার এই মাসটা শিখতে হবে কিনা? ইসলাম সহজ না কঠিন? সহজ। আপনার উপর হজ ফরজ না, যার উপর হজ ফরজ তাকে হজের মাসটা শিখতে হবে। কিন্তু ঈমান এটা সবার জন্য, এই জন্য ঈমানের মাসটা শিখা সকলের উপর ফরজ। আমাদের ঈমানটা কেমন হতে হবে? সন্দেহমুক্ত। কেমন হতে হবে? সন্দেহমুক্ত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে রাসূলরা কিন্তু ঈমান এনেছে, তাদের কোনো সন্দেহ ছিল না। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূলরা ঈমান এনেছে, ঈমানদাররা ঈমান এনেছে, তারপর ঈমানদার হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা জিবরিল আলাইহিস সালামকে দেখেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলছেন জিবরিল আসছিলেন। একবার জিবরিল আলাইহিস সালামকে এরকম হয়েছে ঘটনা যে সাহাবায়ে কেরাম ওনারা খুব আশ্চর্য হয়েছে যে একজন লোক, তার মধ্যে কোনো সফরের কোনো চিহ্ন নাই, কিন্তু আমরা চিনতেও পারতেছি না তিনি জিবরিল আলাইহিস সালাম ছিলেন। পরে হুজুর বলছেন যে তোমাদের ভাই জিবরিল। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে চাইছেন যে আল্লাহ আপনি মৃত বস্তুকে, মৃত মানুষকে কেমনে জীবিত করবেন? আমাদের মধ্যে মৃত, তাদেরকে আবার কেমনে জীবিত করবেন? তো আল্লাহ তুমি কি এটা বিশ্বাস করো না? এটা আল্লাহ অবশ্যই বিশ্বাস আছে।
কিন্তু আমাকে ইতমিনান দরকার, দেখলে এই প্রক্রিয়াটা তাহলে একটা আমার ইমানটা একটু শক্ত হইল। সূরা বাকারা ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, ও আমার রব দেখা কিভাবে আপনি মৃত্যুকে জীবিত করে। ক্বালা আওয়ালাম তুমিন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার ইয়াকিন হাসিল হতো। তুমি 4টা পাখি তখন আর বা আদম বিরাট ভাই 4টা পাখি নাও, এগুলো একটু পোষ বানাও, তারপরে এক পর্যায়ে যখন পোষ মানা হয়ে যাবে তারপরে জবাই করো, জবাই করে বস্তুগুলোকে বটি কাবাব একেবারে টুকরা টুকরা করে একদম কিমা বানায় ফেলো, বস্তু কাবাব না কিমা, সব একসাথে করে ফেলো, মিলে ফেলো। 4টা ভিন্ন ভিন্ন জাতের পাখি, এই 4টাকে জবাই করে বস্তুগুলোকে একদম একসাথে টুকরা টুকরা করে বটি বটি করে একসাথে রাখো, তারপরে 4টা পাহাড় রাখো। তখন আর বা আদম মিনাত তায়র ফাসরহুন্না ইলাইক সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ, এখন সব একসাথে রেখেছি কিনা আলাদা আলাদা জায়গায় পাহাড়ে পাহাড়ে রাখো, 4টা পাহাড়ে। এবার ডাকো আল্লাহর হুকুমে আসো, দেখবা যে সবগুলা যেটা যেরকম ছিল ওইভাবেই তোমাকে চলে আসছে। সুবহানাল্লাহ, তুমি মনে রেখো আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন যে আল্লাহ রাস্তায় খরচ করবে, আল্লাহ তাআলা কেউ 1 টাকা খরচ করলে আল্লাহ দিবেন কত? 700 গুণ দিবে। আল্লাহ উদাহরণ দিয়েছেন ধানের শীষ দিয়া, এই মার্কা হিসেবে বলা হয়নি। কোরআন মজিদে ধানের শীষের কথা আছে, নৌকার কথাও আছে, সবাই তো আল্লাহই বানাইছে। এখানে কোরআন শরীফের আয়াত যেটা সেটাকে সেভাবে নিতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা কোনো রসিকতার বিষয় না। কোরআন মজিদে আল্লাহ বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কবিতা শিখান নাই, কাফেররা বলতো উনি কবি, উনি পাগল, যখন যেটা মনে যাচ্ছে কইছে, এবং ধোবে পাওয়া ঠিক না, কারণ কবি যদি হয় তাহলে তো আমরাও বানাতে পারতাম। কাফেররা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন যে তুমি একটা আয়াত বানাও, একটা সূরা বানাও, কোনটা পারে নাই। আল্লাহ কয়েক জায়গায় বলছেন কোরআন মজিদে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আমি নাযিল করেছি। উনি ওনার জন্য কবিতা সাজে না, যেহেতু উনি অনেক বড় একটা দায়িত্ব নিয়ে আসছে, দুনিয়া আখিরাতের সফলতা, এর দায়িত্ব আল্লাহ ওনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, উনি আল্লাহর খলিফা। আমাদেরকে এরকমই হতে হবে, এরকম না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে সাহাবায়ে কেরামের লোক তাবেঈন এখন মাওলানা সাহেব ওনারা করলেই হবে। দিন মানা আমার আপনার সকলের উপর খরচ। আমাদের কয়টা জিনিস ঠিক শিখতে হবে, আমার সাথে বলেন। আকায়েদ, ইবাদত, মুআমালা, মুআশারা, আখলাক। এই যে আমার রাসূল, এই আমানতু বিল্লাহ বললাম, এই হলো আকায়েদ আমাদের। আল্লাহ বলেন সমস্ত নবীরা ঈমান আনছে আল্লাহর উপরে, কুল্লুনা আমানা বিল্লাহ, ঈমানদাররাও ঈমান আনছে। ঈমানদার বলতে সাহাবীরা আছে, তাবেঈন আছে, সবাই আছে যারা ঈমানদার। কুল্লুন আমানা বিল্লাহ, কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের বিশ্বাস, জিবরিল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম, এরকম এত ফেরেশতা আল্লাহ তাআলা চিন্তাই করতে হবে না। আল্লাহ কত ফেরেশতা, মানুষের সংখ্যা বেশি না ফেরেশতার সংখ্যা বেশি? অনেক বেশি, অনেক। কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি, অনেক মানুষ আছে সন্দেহ করে কোন ফেরেশতা, ঈমানই থাকবে না, ঈমানই নেই। এটা ঈমানের অংশ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কোরআন থেকে নেওয়া। কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে কিভাবে চলতে হবে এজন্য আল্লাহ কিতাব সমূহ নাযিল করেছেন, বিধান। কোরআন সত্য, ইনজিল সত্য, তাওরাত সত্য, জবুর সত্য, এবং আরো যে সহিহ নাযিল হয়েছে এগুলোর উপরে রাসূলুল্লাহ ঈমান এনেছে, সমস্ত ঈমানদাররা ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা যুগে যুগে রাসূলদের পাঠাইছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেষ নবী। যদি কেউ মনে করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আর নবী আছে, বিশ্বাস করে, তাহলে যে দাবি করবে তারও ঈমান নাই, যারা ঈমান আনবে তাদেরও ঈমান নাই। যেমন গোলাম আহমদ কাদিয়ানী, হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেব দামাত বরকাতুহু, এবং অন্যান্য ওলামায়ে কেরাম এই পঞ্চগড়ে ওনারা গিয়ে জায়গা কিনছেন। আমার আব্বা সারা জীবনে কোনো জায়গা জমি কিনেন নাই, কিন্তু ওইখানে গিয়ে জায়গা জমি কিনছেন, মসজিদের জন্য জায়গা কিনছেন, আলোচনার জায়গা কিনছেন। আমাদের হুজুর এই মাদ্রাসার মৌলানা কামরুল ইসলাম মুসা সাহেব, ওনার সাথে আমরা, আমার আব্বা তো আছেই, আমরাও মাদ্রাসা করছি ওখানে পঞ্চগড়ে। কাদিয়ানি, খ্রিস্টান মিশনারি,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকরা ছিল, ইহুদিরা ছিল, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ দ্বীনকে হেফাজত করবেন আর শয়তানও থাকবে। কোরআন মাজিদে সূরা আরাফের মধ্যে আল্লাহ এটা বলছেন যে যেরকম নাকি যে আমরা এখানে বসছি, কোরআন সুন্নাহ আছে, রাসূলের বাণী আল্লাহ হেফাজত করছেন, আল্লাহর কালামকে আল্লাহ হেফাজত করছেন, সব কিছু আল্লাহ হেফাজত করছেন। এখানে এখানে কত কিতাব, মাঝে মাঝে কিতাব দেখেন, এখানে যে কিতাব আছে মাঝে মাঝে কিতাব দেখবেন, একটা হলো আসমানি কিতাব আর একটা আসমানি কিতাবের ব্যাখ্যা। এটাকেও আপনি আশ্চর্য হবেন, এক একটা লেখা হয়েছে 800 বছর আগে, 900 বছর আগে, আর এক একটা খণ্ড কতগুলো খণ্ড। মুসলমানদের বাদশাহী আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে যে বাদশাহী দিয়েছেন, তো মুসলমানদের বাদশাহী অনেক সময় আসে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন নাকি ভণ্ড নবী মুসাইলামার বিরুদ্ধে জিহাদ করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে একজন নবুয়ত দাবি করা হয়েছে। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী তো পরে, এর আগে হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিহাদ করছেন, ওই জিহাদে হাজার হাজার সাহাবী শহীদ হয়ে গেছে, যারা হাফেজ সাহাবী। এই যে কোরআন গ্রন্থাগারে আসে, পরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, হযরত আবু বকরের জামানায় ছিল না। হযরত ওমর বলছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর কোরআনকে গ্রন্থাগারে আনেন, সংকলিত করেন। আর আবু বকর বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেন আমরা এটা কেমনে করি। হযরত ওমর বলতে বলতে পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত দিয়েছেন যে ঠিক আছে, আল্লাহ ওনার দিনের মধ্যে এটা পরিষ্কার করে দিয়েছেন যে না, এটা করা দরকার। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে অনেক ফিতনা দেখবা, তখন কি করবা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। তাহলে এই যে কাদিয়ানীদের বিরুদ্ধে যুদ্ধ, কাদিয়ানীদের বিরুদ্ধে যে কোরআনের মাধ্যমে যুদ্ধ, কোরআন সুন্নাহর মাধ্যমে যুদ্ধ, ওইখানে মসজিদ কায়েম করা, ওইখানে মাদ্রাসা কায়েম করা, ওইখানে মানুষের ঈমান হেফাজত করা, এবং আমরা যেন কাদিয়ানী না হয়ে যায়। আমাদের বকশিবাজারেও কাদিয়ানীদের উপাসনালয় আছে। আমেরিকান সিনেটর আসছে, সিনেটর সোজা কথা না, আইসা ওইখানে গেছে। তাহলে আপনি ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, ওরা যেরকম ইসরায়েলকে প্রতিষ্ঠিত করছে, ওরা এরকম ইসলাম বিরোধী শক্তিগুলোকে প্রতিষ্ঠিত করতেছে। এই কাদিয়ানীকে তারা করেছে গোলাম আহমদ, সে কাদিয়ান এলাকা, যার জন্য তাকে গোলাম আহমদ কাদিয়ানী বলে, ব্রিটিশরা তারা করেছে। আমাদের দেশে যত বর্ণামী আছে ব্রিটিশরা তারা করেছে। এই দুইটা স্রোত, দুইটা ধারা, এটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে মানুষকে আল্লাহ বানাইছেন, তোমাদেরকে আল্লাহ বানাইছেন, কিন্তু সবাই যে ইমানদার তা না। আল্লাহ চাইলে ইমানদার হতে পারতো, যদি এটা আল্লাহর ফয়সালা। একজন শয়তানি এটার মধ্যে যাব, সবাই যাবে না। যে নাকি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে, সাদিকিনদের সঙ্গে থাকে, আল্লাহ তাআলা যেই জামাতকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন তাদের সাথে থাকে। আল্লাহ বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, শয়তানকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে তাদের উপর তো ক্ষমতা চলবে না। শয়তানের যে কৌশল দুর্বল, এটা কোরআন মাজিদে আল্লাহ বলছেন যখন জাহান্নামে যাবে শয়তানের সাথে শয়তানের চেলারা, কেন যাবে জাহান্নামে? বলে তো আল্লাহ ওরা জাহান্নামে যাবে, হইতে পারে? কোরআন মাজিদে আল্লাহ বলছেন হইতে পারে না, যে সবাই সমান। কি বলে, দুনিয়াতে সবাই সমান নাকি? পরীক্ষা দিছে, একজনে ভালো পরীক্ষা দিছে, আরেকজনে খুব চালাকি করছে, ভাই আমি এত ভালো পরীক্ষা দিচ্ছি, 40 পৃষ্ঠা লিখছি। কি বলেন, লেখছো ভালো কথা, দেখা যাবে তুমি বড় বড় দুটো আড্ডা পাইছো। কি বলেন, পরীক্ষার হলে দেখা বোঝা যায় না, যখন নতিজা প্রকাশ পায়, ফলাফল প্রকাশ পায়, তখন বোঝা যায়। তো ওইটা হলো আল্লাহ কোরআন মাজিদে বলছেন হার জিতের দিন। হার জিত কোন দিন? কিয়ামত দিন। এটা হার জিতের দিন। দুনিয়াতে দেখা যায় কাফের, তার কত সম্পদ, তার কত ক্ষমতা। সুলাইমান আলাইহিস সালাম বাদশা, ফেরাউনও বাদশা, দুটো কি সমান নাকি? এটা থেকে ধোঁকা খাওয়া যাবে না। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আল্লাহ যার জন্য খুশি সম্পদকে বাড়ায় দেন, যার জন্য খুশি সংকুচিত করে দেন। এটা তো দলিল না। মুসা আলাইহিস সালামকে কেন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে বড় করলেন আল্লাহ? ফেরাউন তো মুসা আলাইহিস সালামের ধরেন, মুসা আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যেরকম প্রাসাদ দিয়েছেন, এত ধন সম্পত্তি দিয়েছেন, সব কিছু দিয়েছেন আল্লাহ। কোরআন মাজিদে আছে যে ওনার যে সৈন্যবাহিনী, ওনার যে নিয়ামত আল্লাহ দিয়ে এত কিছু দিয়েছেন, সব কিছু দিয়েছেন। কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলছেন, উতিনা মিন কুল্লি শাই, এটা আল্লাহর ফজল, সব কিছু দেওয়া হয়েছে আমাকে। ওনার সৈন্যবাহিনীর অংশ হলো মানুষ, ওনার সৈন্যবাহিনীর অংশ হলো জিন, পাখি। আর কয় মিনিট করবো? কয় মিনিট হয়েছে? কয় মিনিট যাই? নামাজ পড়ে না তোমাদের? তোমাদের নামাজ পড়ে না?
আমি তো মোটামুটি কথা আমার শেষ হয়ে আসতেছে। তো কোরআন মাজিদে আল্লাহ তাআলা দুজনের কথাই আনছে। ফেরাউন অহংকার করছে, আমি কথা শুরু করছিলাম এটা দিয়া যে পৃথিবীতে বরফ তো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। নবীরা এটাই বলছেন যে আল্লাহ আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? খানা খাইতেন কেমনে? বলতেন আমি খাই যেভাবে আম খায়, দাস খায়। তাহলে উনি আল্লাহর দাসত্বকে উনি নিজেও দাসত্ব করেছেন আর সবাইকে দাওয়াত দিয়েছেন যে আমরা আল্লাহর দাস হব। সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা সবাই কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, রসুল আছে। কুল ইন্নামা আনা বাশার। আপনি বলেন আমি মানুষ, আমার কাছে ওহী আসে। পার্থক্য আছে না? আমাদের কাছে ওহী আসে না, ওনার কাছে ওহী আসে। সবচেয়ে উত্তম মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কারা? নবীরা। তারা মাসুম। কি তারা? মাসুম। নবীরা কি? মাসুম। তাদেরকে আল্লাহ নিজ গুণে নিজ কুদরতের দ্বারা সব রকম গুনাহ থেকে হেফাজত করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান। আল্লাহর কথা যারা বলবে, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন নবীদেরকে আমি আখিরাতের কথা বলার জন্য আমি পাঠাইছি, বাছাই করছি। ইন্না খলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ দার। আমরা খালি কই টাকার কথা বল না কেন? নেকির কথা কোন? টাকার কথা বল না। তো নেকি এটা আখিরাতের মুদ্রা। টাকা, ডলার, দুনিয়ার বিভিন্ন মুদ্রার নাম রিয়াল। আর আখিরাতের একমাত্র মুদ্রা হলো কি? নেকি। আখিরাতের একমাত্র মুদ্রার নাম কি? নেকি। তো আল্লাহ কোরআন মাজিদে আছে যাদেরকে শয়তান ভুলে রাখছে এগুলো সব ধোঁকা। আমি যেটা কই এটা সত্য। আসলে শয়তান হলো মিথ্যুক, শয়তান হলো ধোঁকাবাজ। তোমাকে যেন ধোঁকাবাজ ধোঁকা না দিতে পারে। দুনিয়া ধোঁকাবাজ, দুনিয়ার বহু মানুষের তার ধোঁকা দিয়ে তারা কিছুই দেয় নাই। ফেরাউনকে এত ধোঁকা দিছে, ফেরাউন যখন ডুবাই দিছে না তারা, আল্লাহ বলেন দেখো কত বাগান, কত প্রাসাদ, সব কিছু ফেলে চলে গেল। আসমানও কান্দে নাই, জমিনও কান্দে নাই। সুবহানাল্লাহ। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। সূরা দুখান। وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين। অন্যদেরকে মালিক বানাইছে, বানাইলো ফেরাউন। কমে গেছে কা ফেরাউন। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। আসমান জমিন কাঁদে নাই, তাদেরকে সুযোগ দেওয়া হয় নাই। অনেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু যখন আমার ফয়সালা হয়েছে আর সুযোগ নেই, বের হও। এটা নিজেও বুঝতে পারে। মজার ব্যাপার, যখন ফেরাউন বাইর হয়েছে, ফেরাউনের ক্যান্টনমেন্টে, মিশরে তার কেন্দ্রীয় ক্যান্টনমেন্টে যে কয়জন সৈন্য ছিল ওদেরকে আমরা বলি ইসরাইল পারত না পালাইতে। কিন্তু ফেরাউন এত রাগ হয়েছে, সূরা ফুরকানের মধ্যে, সূরা আলার মধ্যে আল্লাহ বলছেন যে আমার খুব খুব রাগ হয়ে গেছে, আমাকে খুব এত সাহস মুসা আমার বাড়িতে বড় হলো, আমার সাথে পাঙ্গা নেয়, এখন বনি ইসরাইলকে সে চলে যাচ্ছে, দেখাই দেবো তাকে, আটক করতে হবে তাকে, পাকড়াও করো তাকে। হুকুমনামা জারি করছে, সব ক্যান্টনমেন্ট থেকে সব সৈন্য বাহিনী আসছে। বনি ইসরাইলের চেয়ে বহু গুণে বেশি ছিল, বহু গুণ বেশি ছিল তার সৈন্যের সংখ্যা। এত সহজ না। পিরামিড যেভাবে আছে এখনো কল্পনাই করা যায় না। এটা আল্লাহ হেফাজত করতেছে দেখার জন্য যে দেখো মিয়া আল্লাহর সাথে পাঙ্গা নাও। সে কইছিল আনা রব্বুকুম আলা, আমি হলাম সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহি মিন যালিক। তাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, অনেক সম্মান দিয়েছে, অনেক শক্তি দিয়েছে, সুস্থতা দিয়েছে। বহু মানুষ তার দাসত্ব করত। তাহলে কি সে এখন সে নাউযুবিল্লাহ রব হয়ে গেল? ফাকাল আনা রব্বুকুম আলা। সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ বলেন আপনার কাছে কি মুসার ঘটনাটা শুনছেন না? হাল আতাকা হাদিসু মুসা। মুসা যখন নাকি ফেরাউনের কাছে গেল, তার আগে তাকে আমি নবুয়ত দিলাম, আমি নবুয়ত দিয়ে বললাম যাও ফেরাউনের কাছে যাও। সীমা লঙ্ঘন করছে সে যখন আলা রব্বুকুম আলা। আল্লাহ বলছেন তাকে এমন শাস্তি দিয়েছে আল্লাহ তাআলা যে সমস্ত জগতের জন্য এটা কি হয়ে গেছে? নিদর্শন হয়ে গেছে। কি বলে এটাকে? ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আখিরাত এবং দুনিয়া দৃষ্টান্ত স্বরূপ শাস্তি সব জায়গায় আল্লাহ এটা বলছেন। যত শাস্তি পৃথিবীতে আল্লাহ তাআলা আগের উম্মতকে দিয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আল্লাহ তাআলা বলছেন ফাকাইফা কানা নাকি ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর। আমার আযাব কেমন আর আমার নবীরা কেমন, তারা 100 পৌঁছাইছে। আর যারা মানে নাই তাদের জন্য আযাব আছে 100 আল্লাহু আকবার। তো আল্লাহ কোরআন মাজিদে বিষয়গুলো জানছে। তো যখন শয়তান
দোজখে শয়তানের সাথে মানুষের কথাবার্তা আল্লাহ কোরআন মাজিদে বলেন, শয়তানকে বলবো মানুষের যে এখন কি হইলো, তোমার কথা মাইন না আমরা তো সব জাহান্নামে হইলো। শয়তান বলবো যে আসলে তো আমি আমার কারণে আলাইকুম মিন সুলতান, আমার তো এত ক্ষমতা ছিল না, আসলে তোমাদের কলার চেপে চেপে আমি নিয়ে গেছি বিভিন্ন গুনাহের কাজে বা মসজিদের দেয় না, কি বলে আপনাদের আসছেন কেউ বাধা দিচ্ছে আপনাদের। কিন্তু শয়তান কিন্তু অনেক সময় এরকম কয় যে কি যাবি আজকে হুজুর আর কি বয়ান করবো, কয় টাকা পাই কি ওই যে কয় নেকি কথা কয়, গাড়ি টেকার কথা কয়। আজকে যদি এখানে টাকা দেওয়া হতো, 500 টাকা দেওয়া হলে একবার টাকা দেওয়া যেত না, কি বলে হাদিসের মধ্যে আসে এরকম মজলিসে শেষে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাক্ষী রেখে বলেন আমি সবাইকে মাফ করে দিলাম। এমনকি অনেক লোক ফেরেশতারা বলে যে ওইখানে কিছু লোক গেছিল, চেয়ারম্যান সাহেব ছিল উদাহরণস্বরূপ, অমুক ছিল, তার সাথে সিগনেচার নিতে বা কোনো অন্য কোনো কারণে গেছে, বলে যারা ওখানে বসছে অন্য নিয়মে গেছে তাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, ইমানদার হইতে হবে। তো শয়তান ভাই আল্লাহ আমাদের এত আসলে দেখো ওমান কারণে আলাইকুম মিন সুলতান, আর এতটুকু হয়েছে পৃথিবীতে এই না দাওয়াতটুকু আমি তোমাদের দাওয়াত দিছি। দেখেন মসজিদের যেরকম আজানের দাওয়াত হয় এরকম পৃথিবীতে কিন্তু শয়তানের বিভিন্ন দাওয়াত আছে, গান বাদ্য খেলাধুলা এগুলো হলো শয়তানের পক্ষ থেকে দাওয়াত। আমাদের নিজের পয়সা খরচ করে আমি একবার টাউন হলে বাজার করতে গেছি, তো মাছওয়ালা ছোট ছোট মাছ এখন পকেটে তখন পয়সা করে ছিল না টাউন হল বাজারে। টাউন হল বাজারে তো বড় বেশি বড় বড় মাছ কেনার জন্য যায় মানুষ, আমি ছোট মাছ কিনতাম। মাছ হলে আমার কয় যে পাশের দোকানে যে বড় রুই কাতল মাছটা, বিশাল কাতল মাছটা খুব ভালো, আপনি এই মাছটা কিনেন। আমি কি বলেন আস্তে আস্তে কথাবার্তা, আজকে খেলা আছে, এই খেলা আছে এই জন্য ছেলেটা মাছটা বিক্রি করে ফেলবে, ওর যে দাম ওই দামে বিক্রি করবে। অলরেডি আসল আমাদের পরে হয়ে গেছে, সম্ভবত মাগরিবের পরে খেলা, তখন মাগরিবে আগ দিয়া তখন মাগরিবে অল্প কিছু বাকি, আধা ঘন্টা 1 ঘন্টার মতো আসরের পরে। আমার বাসার শ্যামলি ছিল, আমি টাউন হলের থেকে বাজার করে বাসায় যাবো। পাশের দোকানদার একজন হুজুর মানুষ, সে আমার খুব মহব্বত ছেলে বলতেছে হুজুর আপনি এই মাছটা কিনেন, খুব অল্প দামে বিশাল মাছ, ভালো দামে পাইবেন। আমি বললাম কি খবর, মাছটা কত? একটা খুশি হলো, একটা মাপতে শুরু আমি ওই বিশাল মাছ, এটা তো অন্তত মানে 15-20 কেজি হইতে পারে মাছ, বিশাল। আল্লাহ জানে কত কেজি ছিল পুরো মনে নেই আমার, কিন্তু এত টাকা আমার পকেট নেই, কয়েক হাজার টাকা দাম, 5-6 হাজার টাকা দাম, আরো বেশি 10,000 টাকা, কত জানি দাম হয়েছিল। হুজুর আপনি কোনো চিন্তাই করেন না, পুরো মাছটা কাইটে আসে আমার সাথে বসে বাসায় গেছে, বাসা থেকে টাকা দিচ্ছে। এত বড় মাছ এত কম দামে পেয়েছি, খুব সম্ভব 400 টাকা কেজি পেয়েছি, এটা 700 টাকা কেজি হওয়ার কথা না। অনেক টেস্টি ছিল মাছটা, অনেক ভালো মাছ, পুরো আমার মনে নাই, অনেক দামি, অনেক কম পেয়েছি। সোজা কথা কেন খেলা। আমি তাহলে বললাম যে তুমি থেকে তুমি আজকে এত বড় মাছ হলো, তুমি কোথায় তোমার পরিচয়? হুজুর আমি তো একজন গরিব মানুষ, আমি এই টাউন বাজারে মাছ ভাড়া দেয় একটু কথা লাগছে, টোকাইতাম মাছ, টোকাই এই কোনো রকম চিন্তা যাপন করতাম, কিছু মাছ বিক্রি করতাম যেগুলো একটু ভালো, ওটা কম দামে আমি বেচতাম। আমি তো তোমাকে আল্লাহ তাআলা এত টাকা পয়সা দিয়েছে, এখন তুমি কি করো? তোমার ওই মাছের ব্যবসা করে আজকে এত কম দামে বিক্রি করলাম, কখন খেলা আছে আমার, ঠিক আছে তোমার যে খেলা, তোমার লাভ কি হলো? তোমার লাভ আর কি, মজা। তাহলে শয়তানের কাজে আমরা টাকা খরচ করি কিনা? মসজিদের জন্য খরচ করতে পারলে, মাদ্রাসার জন্য খরচ করতে পারলে দেখা যায় যে মানুষের পয়সা গরিব হয়ে যাবো। এই যে গরিব হয়ে যাবা, এই ভয়টা কে দেখায়? এই যে জাকাত দিলে গরিব হয়ে যাবো, মনে করেন 2.5 টাকা। এখন এটা কিন্তু হিসাব করতে করতে অনেক ধনী মানুষ আছে যাদের লাখ টাকা হয়ে যায়, 20 টাকা হয়ে যায়। হিসাব করে জাকাত দিতে হবে। জাকাত কি এরকম যে লামসাম দেখা যায় মানুষের ট্রাকে করে আমি জাকাত দিলাম, আর জাকাত দিতে এসে বোন মারা গেল, পত্রিকার খবর হয়ে গেল, এটা জাকাত দেওয়া না। আপনি হিসাব করে জাকাত দিতে হবে। তো কোরআন মাজিদে আল্লাহ তাআলা এই বিষয়গুলো আনছে। শয়তানের সাথে কথাবার্তা যারা দোজখে যাবে, শয়তান বলে আমি তো ভাই খালি দাওয়াত দিছি, ইলা দাওয়াত দেবো, আর তোমরা দাওয়াতে সাড়া দিছো। যেখানে যেখানে খরচের কথা আসছে এখানে খরচ করছো। আল্লাহ যেখানে খরচ করতে গেছে, আল্লাহ কইছে হালাল ভাবে আমার আর আমার রাস্তায় খরচ করো, আমি দেখো খরচ করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতু, যা পবিত্র ভাবে কামাই করছো, যেন তেন কামাই না। অনেক মানুষ বলে যা ক্ষতি করো, একসময় হ্যাঁ আজি সব হয়ে যাবে, আর কিছু দিবা, তুমি একটা মসজিদ দিয়া তুমি একটা জান্নাত দিয়ে দেবে। খবরদার, কখনো না এরকম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে হালাল হারাম। কোরআন মাজিদ, কোরআনের অপর নাম হলো ফুরকান, সত্য মিথ্যার মাঝে প্রভেদকারী।
এখানে মিলাইনা ঝুলাইনা কোনো কিছু নাই, স্পষ্ট সবকিছু, সবকিছু স্পষ্ট। আল্লাহ বলেন দিন স্পষ্ট, রাত স্পষ্ট, ঠিক তোমাদের কাজগুলো ভিন্ন ভিন্ন স্পষ্ট। এখন তো মিলাইতে চলবে না। শয়তান ভয় দেখায় যে ফকির হয়ে যাবে, শয়তান ভয় দেখায় ফকির হয়ে যাবে। শয়তান বলে অশ্লীলতার আদেশ করে। দেখেন এখন পৃথিবীতে যেসব নারীরা, যেসব পুরুষরা আপনার কি বলে এটাকে, হ্যাঁ, মডেলিং করে, মডেলিং, কি পরিমাণ পয়সা পায়, খেলাধুলা করে, কি পরিমাণ পয়সা পায় বলেন তো। একজন মাদ্রাসার হুজুর, আমি সেদিন রাজশাহীতে গেছি, আমার আপনার একটা মত বন্ধ হয়ে গেছে। তো হুজুরের মাত্র 8,000 টাকা বেতন দেয়, কেমনি চলবে? একটা মক্তব বন্ধ হয়ে গেছে, 20 দিন পড়াশোনা হইতেছে না। আল্লাহ আপনারা দোয়া করেন, আল্লাহ ওই মক্তবে সব হাজত আল্লাহ পুরা করে দেন। আল্লাহ যতগুলো মাদ্রাসা আছে আল্লাহ তারা এইসব মাদ্রাসা, মসজিদ, দিনের কাজে আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ আমাদের সবাইকে অংশগ্রহণ করে তৌফিক দান করেন। তো শয়তান বলবে আমি তো কিছু করিনি, আমি যে দাওয়াত দিচ্ছি তোমার দাওয়াতে শরীক হয়ে গেছি, আস্তাজাব তুমি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে আমাকে ভৎসনা করো না, নিজেই নিজেকে ভৎসনা করো। আজকে আমিও তোমাদের বাঁচাতে পারবো না, তোমরা আমাদের বাঁচাইতে পারবে না। আমি যা কিছু বলছি আর তোমরা আমার সাথে শিরিক করছো, আল্লাহর সাথে আমাকে শিরিক করছো, এগুলো আমি অস্বীকার করতেছি, আমার কোনো ক্ষমতা নাই। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। আমি যা কিছু কইছি সব মিথ্যা, ধোঁকা। আল্লাহ যা কইছে এই সত্য। সূরা ইব্রাহিম, ওয়াবারাজুলিল্লাহি জামিআন, সবাই আল্লাহর সামনে আসবে। দুর্বল যারা বস মাইনা চলছে, বস দুনিয়াতে আপনার আমরা নেতা মাইনা চলে কিনা, সিস্টেম এইটা। আপনি আল্লাহ ওলিদের নেতা মানবেন না, আপনি কোনো দুষ্ট লোকের নেতা বানাবেন। আমাদের নেতা কারা? আমাদের নেতা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাদের আদর্শ যারা প্রতিষ্ঠিত, তাদেরকে আমরা নেতা মানি। আর আমাদের নেতারা নিজের ভুঁড়ি, নিজের আখের গোছানোর জন্য সাম্রাজ্যবাদী শক্তি দেখেন। এই দেশে ওলামায়ে কেরাম আসছে, এই দেশে সুফিরা আসছে, বুজুর্গরা আসছে, তারা মানুষকে ইমানদার বানাইছে। এই দেশে ইমানদার হয়েছে। এই দেশ দেখেন কোথায় সৌদি আরব, কোথায় বাংলাদেশ, আল্লাহ ওয়ালা এই দেশে আসছে। মুসলমানরা এই দেশে বাদশাহী পরে করছে, আগে আল্লাহ ওয়ালা আসছে, তারা মানুষকে আল্লাহর দিকে ডাকছে, তারা মানুষকে নিজেদের গোলাম বানায় নাই। এটা কোরআন শরীফে আল্লাহ বলছেন। নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, এই কথা বলার জন্য না যে তোমরা আমার কাজ সত্য করো, বরং তোমরা আল্লাহর ওলি হয়ে যাও। এইটা হলো নবীদের কাজ। কোরআন সুন্নাহ এটাই বলে। অনেক পার্থক্য বোঝা যাচ্ছে কিনা, পার্থক্য বোঝা যাচ্ছে কিনা? একটা হলো মানুষের দাসত্ব, আর একটা হলো কার দাসত্ব? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার দাস? তো আমরা যে অতি ভক্তি যদি করি তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈসা আলাইহিস সালামকে নিয়ে খ্রিস্টানরা যে বাড়াবাড়ি করছে, আমার কবরকে, আমার এরকম আমাকে অতি মাত্রায় এরকম সম্মান দিয়া আল্লাহ ছেলে বানায় দিয়েছে ঈসা আলাইহিস সালামকে, ওরা তোমরা আবার এরকম করো না। এখন একদম লোক এরকম আছে, বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষ না। আরে ভাই, কোরআন মাজিদে আছে, কোরআন মাজিদে কি আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, আপনি বলেন আমি মানুষ। কাজে আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়িত হোক, এটাই হলো আল্লাহ তাআলা আমাদের কাছে চাইছে। আমরা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ডাইন হাতে খাওয়া। এই পানিটা কেমনে খেতে হবে? ডাইন হাতে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলা, ইনশাআল্লাহ। খাওয়া, বসে খাওয়া। দেখবেন আজকাল অনেকে বেড়েছে অল্প খবর খেয়ে ফেলে। একটা হলো বাম হাতে বিসমিল্লাহ, কোনো খবর নাই, কথা বেঁধেছে আর কেমনে খাইতেছে, গড়গড় গড়গড় করে খেয়ে ফেলতেছে। নিয়ম না, আপনি শাসা খেয়ে দিতে পারেন। সেদিন আমি একদিন আমার সামনে এক ঘটনা বললো, আমার সামনে তারা হলো করে খাইতে গেছে, ডাইরেক্ট ওষুধ খেতে গেছে, খাবে হলো বাসক, খেয়ে ফেলছে বায়োটিন। কি একটা পেরেশানি। আমি বললাম এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সতর্কতার সাথে আস্তে ধীরে কাজ করতে বলছে। নিষেধ না, নাজায়েজ না, রাসূলের সুন্নাহ এটা। বিসমিল্লাহ বলো, 3 শ্বাসে খাও। খাবার হোক, পানীয় হোক, কোক, ফান্টা, জুস। দেখবেন যে বড় বড় খেলোয়াড় তারা কোন হাতে খেতেছে? একটু আগে কি বললাম যে শয়তানের রাস্তায় পয়সা বেশি না পয়সা কম? পয়সা বেশি। তো মুসলমান কি আল্লাহর রাস্তায় পয়সা খরচ করবে না শয়তানের রাস্তায় খরচ করবে? পয়সা চিন্তা করা দরকার। এই জন্য কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, যারা বেঈমান, কাফের,
তাদের দ্বন্দ্ব করে চলাফেরা নগরে বন্ধে তোমাদের জন্য ঢোকায় না ফেলে, এটা অল্প কয়েকদিনের। তারপরে তাদের ঠিকানা জাহান্নাম। ওই যে জাহান্নামে গিয়ে শয়তানা ধরবো, শয়তান ধরবো তো কোনো লাভ নাই, আল্লাহর ওয়াদা সত্যি। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا قالوا لو هدانا الله لهديناكم। আমরা যদি হেদায়েত পাই তো ওই হেদায়েত দেবো কেমনে? যারা শয়তানের মানে বিভিন্ন জায়গায় চালা আছে না, তারা এই কথা বলবো। কারণ যা কইতে পারো, কিছুই লাভ নেই। কেন আমাদেরকে মানছো? وقال الشيطان لما قضي الأمر, শয়তান বলবে যখন আমার ফয়সালা হয়ে যাবে, জাহান্নামে গেলে জাহান্নামে, জান্নাতে গেলে জান্নাতে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যে ওয়াদা করছেন ওয়াদা সত্য, আর আমি যে ওয়াদা করছি না সেটা কিছু করতে পারবো না। কারণ ওয়াদা আমি পুরা করতে পারতেছি না, আমার তো কোনো শক্তি ছিল না। আমি তোমাদের দাওয়াত দিয়েছি, তো ইনশাআল্লাহ আমরা আযানে, এটা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়, আযান যখন হবে আমরা ইনশাআল্লাহ মদিনা আসবো তো ইনশাআল্লাহ। আর মা বোনরা অবলোকে নামাজ পড়বে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।